আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কার কেক মোল্ড ছাড়াই রাউন্ড কেক কেটে কিভাবে আমি এই কার কেকটি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 2 পাউন্ড একটি চকলেট কেক বেস তৈরি করে নিয়েছিলাম। 4টি ডিম দিয়ে 9 ইঞ্চি রাউন্ড মোল্ডে এই কেকটি বেক করা। তারপর আমি এর মধ্যে ক্রিম দিয়ে লেয়ার করে নিয়েছিলাম। এখন সাইড থেকে সমানভাবে দুপাশে কেটে সেই অংশগুলো উপরের দিকে জোড়া দিয়ে দিচ্ছি। টুথপিকের কাঠির মাধ্যমে কেকের যেই ডিজাইনগুলো থাকে সেগুলো দিয়ে দিচ্ছি এবং একটু বড় সাইজের নজল দিয়ে চাকাগুলো কোথায় হবে সেটা দিয়ে নিলাম। এভাবে দাগ কেটে নিলে কাজ করতে অনেক সুবিধা হয়। আমি এর মধ্যে আর কোনোভাবেই ফিনিশিং আনবো না, যেহেতু পুরোটা কেকই নজল দিয়ে কাজ করা হবে। তাই এখানে আমি প্রথমে গানাশ দিয়ে এর উইন্ডোগুলো এবং সামনের হেডলাইট এগুলো আমি এঁকে নিচ্ছি, এতে করে কাজ করতে সুবিধা হবে। কার্টুনের যে রেসিং কারগুলো থাকে সেখানে কিন্তু এভাবে চোখ এবং সামনে মুখের মতো থাকে। আমি সেই ডিজাইনটাই করছি এখানে। যেই কাস্টমারের অর্ডার ছিল বাচ্চাটা নাকি এরকমই কেক চেয়েছে। সামনে যে মুখটা দিয়েছি সেটা একটু নষ্ট হয়ে গিয়েছিল, তাই আমি ওটা উঠিয়ে আরেকবার এঁকে নিচ্ছি। যেহেতু কেকটা ফ্রিজে রেখে ঠান্ডা করা, তাই ক্রিমটা কিন্তু অনেকটা সেট হয়ে গিয়েছে, তাই এই কাজগুলো ইজিভাবে হয়। এখন আমি ছোট একটি স্টার নোজেলের মাধ্যমে চোখগুলো এবং উইন্ডোগুলো, সামনের হেডলাইট এগুলোকে আমি ফিল করে নিচ্ছি। এরপর আমি ছোট স্টার নোজেলের ভিতরে রেড কালার ক্রিম ঢুকিয়ে তারপর পুরো কেকটাকে ফিল করে নিচ্ছি। এমনভাবে ফিল করতে হবে যেন কোথাও কেকের ভিতরের অংশ বা সাদা অংশ দেখা না যায়। এরপর আমি চকলেট যে বিস্কিট পাওয়া যায় সেই বিস্কিটের ওপরে সাদা ক্রিম দিয়ে দাগ কেটে তারপর চাকাগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চকলেট গানাশ দিয়েও পুরো অংশটাকে ফিল করে নিতে পারেন। যাদের কাছে ঘাস নজেল নেই তারা পাইপিং ব্যাগের ভিতরে সবুজ কালার ক্রিম ঢুকিয়ে চিকন করে পাইপিং ব্যাগটাকে কেটে তারপর এই ডিজাইনটা করে নিতে পারেন। ঘাস নজেল থাকলে সেটা দিয়ে ইজিলি ভাবে টেনে নিতে পারবেন, কিন্তু যখন ঘাস নজেল না থাকে তখন আপনারা এভাবে করে দেখেন, কেকটা কিন্তু আসলেই খুব সুন্দর দেখা যায়। চাইলে শুধু কারের নিচটুকু দেওয়া যায়, কিন্তু আমি পুরো বোর্ডটাকে এভাবে ঘাস দিয়ে ফিল করে দিচ্ছি। আমি শেষে কিছু কেকের ছবি দিয়ে দিলাম, এতে করে কালারটা কিন্তু আপনারা ঠিকমতো বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।